বস আজকে আমি কিনেছি একটা সস্তার স্মার্ট ওয়াচ। তবে সস্তা হলে কি হবে, এই সস্তা স্মার্ট ওয়াচে আমি কলিং করতে পারি, আমার প্রিয়জনের সাথে বস কথাও বলতে পারি, শুধু তাই নয় আমি গানও শুনতে পারি, আর এর দাম খুবই কম। তবে ইউজ তো করছি, তোমরা যদি কিনতে চাও আজকে আমার এই ভিডিওটা জাস্ট একটু কষ্ট করে দেখে নাও বস। তো চলো আমি সুমন করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। বস এইটা হলো pTron'ের পক্ষ থেকে X11P, রিসেন্টলি লঞ্চ হয়েছে, আর এইটা কিনে আমি স্যাটিসফাইড। কেন? এই স্মার্ট ওয়াচটা তোমরা অ্যামাজনে পাবে, আর এর দাম 1499, 1500 টাকায় কলিং প্লাস তুমি গান শুনতে পারবে। গুটি গুটি পায়ে এটাকে আনবক্স করে দিই। তো দেখো এখানে আনবক্স করতেই আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি এই স্মার্ট ওয়াচ। আচ্ছা আমরা খুলে নিই। ও বাবা, খোল খোল। ও বস কি দেখতে, দেখো এটা হলো pTron'ের একটা স্মার্ট ওয়াচ। তো ভালো লাগছে দেখতে এই স্মার্ট ওয়াচটা। ঠিক তারপরে আমরা কি পাচ্ছি, তারপরে আমরা এখানটায় ঠিক তার ভেতরে পাচ্ছি একটা চার্জিং কেবল, আর এই চার্জিং কেবলটা তোমার পয়েন্টের সঙ্গে আসছে। তুমি কিন্তু অবশ্যই একটা তোমার পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে চার্জ করে নেবে। তার সঙ্গে আমরা একটা ভালোবাসার প্রেমপত্র পাচ্ছি, কিছু কিউএন যেটা স্ক্যান কোড সেটা দিয়ে এবং স্ক্যানার দিয়ে। আর এইটা কি করবে জানো তো, যখনই তোমরা এটা স্ক্যান করবে তোমাদের যে ওয়ারেন্টি পিরিয়ড সেটা তোমরা করতে পারবে, সঙ্গে তোমরা এর যে ওয়াচের অ্যাপ সেটা বস ডাউনলোড করতে পারবে। চলো রেখে দিই। আর একটা এখানে কাগজে গুটি গুটি লেখা আছে যে পেছনে যে একটা সেন্সারের ওখানে ফিল্ম লাগানো আছে ওটাকে তোমাকে আনর্যাপ করতে হবে। দ্যাটস ইট, এইটুকুনি আমরা পেয়েছি ঘড়ির ভেতর। আর কিছু দেয়নি গো, আর কিছু দেয়নি বস। সব কিছু করার পালা শেষ, আর আমার হাতে চলে এসছে আনবক্স হয়ে pTron'ের পক্ষ থেকে Force X11P। তো বস একটা জিনিস ভালো লাগছে যে একটা রাউন্ড ডায়াল। অনেকেই আমরা রাউন্ড ডায়াল পছন্দ করি, যেমন এটা হলো স্কোয়ার আর এটা হলো রাউন্ড। তো রাউন্ড একটু অফিসিয়াল লুক দেয় আমার মনে হয়। তো প্রথমেই আমরা এই স্মার্ট ওয়াচটার বিল্ড কোয়ালিটিটা দেখে নিই। তো বস প্রথমেই বলবো এটা একটা ভালো বিল্ড কোয়ালিটি স্মার্ট ওয়াচ। এবার আমি কিনেছি বলে না, কারণ 1500 টাকায় দিচ্ছে এখানে মেটাল, হ্যাঁ জিং অ্যালয়ের ইউজ করা হয়েছে। ও দাম ভেঙে যাবে। হ্যাঁ কোয়ালিটি খুব সুন্দর, আর এটা ম্যাট ফিনিশের সাথে আসছে। আর একই সাথে এই স্মার্ট ওয়াচটাতে আমরা IP68 পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট পাচ্ছি, ঘামে তেমন কিছু হবে না। তবে একটা ডিসক্লেমার, জলে ডোবাবে না, এতে তোমার ক্ষতি হতে পারে। তো বস আমরা এটার একটু চারিদিকটা দেখে নিই। তো প্রথমেই আমরা দুটি পাচ্ছি ফিতে, মানে এটাকে বলছে একটা সিলিকনের তৈরি, এবং এটা হলো স্ট্র্যাপের কোয়ালিটি আমার ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। হাতে তেমন কোনো বেদনা ব্যথা করবে না, এবং খুব নরম গো, হাত দিয়ে খুব আরাম। না স্ট্র্যাপের কথা বলছি আমি। এবং এখানে রয়েছে বাকল লক, যার কোয়ালিটিও বেশ ভালো, আর pTron'ের লোগো রয়েছে। একটু পিছনে ঘুরে যাই। পিছনে ঘুরতেই আমরা পলিকার্বনেট বা প্লাস্টিকের ম্যাট ফিনিশে বাড়িটা পাচ্ছি, এবং সেখানে সেন্সার দেওয়া আছে। মনে আছে ডিসক্লেমার, এই সেন্সারের এখানে যে প্রোটেক্টিভ ফিল্ম রয়েছে ওইটাকে সরিয়ে দেবে, কাজ করবে তাড়াতাড়ি। আর এখানে pTron'ের লোগো, একদিকে মাইক্রোফোন একদিকে স্পিকার, আর এই স্পিকার দিয়ে তুমি কথা বলতে পারবে আর তার সঙ্গে গানও শুনতে পারবে। এবং এখানে দুটি পিন, যার মাধ্যমে তুমি টাকাস করে চার্জ করে নিতে পারবে। ঠিক চলে আসি আমরা এখানে দুটি এখানটায় বাটন পাচ্ছি, তাই না? আর এইগুলো তোমার দু রকম কাজে ইউজ হবে। আচ্ছা চলে আসে এবার ডিসপ্লের ক্ষেত্রে। ডিসপ্লেটা তোমরাও দেখো বস, এখানে 1.3 ইঞ্চেসের HD ডিসপ্লে পাচ্ছি, যার রেজলিউশন 240x240, ভালো ঠিকঠাক। আউটডোরেও বেশ ভালো, ইনডোরেও বেশ ভালো। এবং এখানে আমরা মাল্টিপল ওয়াচ ফেস পাচ্ছি, টাচ কন্ট্রোল পাচ্ছি, এবং মেটাল কেসও পাচ্ছি। এবং এটি একটি ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ, যার মধ্যে মাইক আমরা দেখলাম, স্পিকার দেখলাম, ডায়াল প্যাডও রয়েছে। তো এবার আমরা একটু সরাসরি ঘড়িতে ঢুকে যাই। তো 1.3 ইঞ্চেসের স্ক্রিন, চারিদিকে একটা সুন্দর করে রাউন্ড, এখানে কিছু কাঁটা দেওয়া আছে, দেখতে বেশ ভালো লাগছে। আর আমরা বিভিন্ন রকম সোয়াইপ করে বিভিন্ন রকম ফিচার্সকে ইউজ করতে পারবো। ওপরের বাটনটা যদি তুমি জাস্ট প্রেস করো হালকা করে, তাহলে পেয়ে যাবে মেনু। আবার যদি হালকা করে প্রেস করো আবার মেন জায়গায় চলে আসবে। নিচেরটা যদি তুমি প্রেস করো, না ঘড়ির নিচটা বলছি, লক, আবার প্রেস করলে
আনলক। আর এখানটায় আমরা যদি জাস্ট সোয়াইপ করি লেফট অথবা রাইট, আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াচ ফেসগুলো এখানটায় পাবো। যদিও এই ঘড়িটাকে কানেক্ট করার জন্য পিটনের পক্ষ থেকে তোমাকে ইউজ করতে হবে ফিট প্লাস, আর সেটা অ্যান্ড্রয়েড তোমার অ্যাপ স্টোরে পাবে অথবা আইওএস যদি ব্যবহার করো তাও পাবে। আচ্ছা, ওটা কানেক্ট করার পর ব্লুটুথের মাধ্যমে ওখানে ডিফারেন্ট কাইন্ড অফ যে ফিচার্সগুলো সেগুলো ইউজ করো। তুমি কতটা ক্যালোরিজ বার্ন করেছো সেটা দেখো, কতটা দৌড়েছো গুটি গুটি পায়ে সেটা দেখো, কতটা তোমার দিল ধড়াকছে মানে হার্ট বিট ওইটাও তুমি দেখতে পারবে। টেনশন নিও না, এখানে সব কিছু আছে। আর এবার এখানটায় আমরা যদি ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করি একটা ছোট্ট করে মেসেজের আইকন, দ্যাট মিনস এখানে তোমার SMS এর নোটিফিকেশন, ফেসবুকের নোটিফিকেশন, টুইটার অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো নোটিফিকেশন তুমি পাবে। আমি পেয়েছি, তোমরা পাবে না কেন? ঠিক নিচ থেকে উপরে সোয়াইপ করলে বেশ কিছু শর্টকাট পাবে, যেমন প্রথমে কল, তারপরে বল মানে দৌড়ানো। আচ্ছা, তারপর বেশ কিছু এখানটায় স্টাইল 1, স্টাইল 2, স্টাইল 3 ওটা তোমরা ইউজ করতে পারবে। আচ্ছা, আফটার দ্যাট এখানটায় তোমরা ভাইব্রেশন মানে তোমার ফোন হারিয়ে গেছে কু করে আওয়াজ করবে, তুমি পেয়ে যাবে। আর ঠিক তারপরে টর্চ, আর এখানটায় নাইট মোড, QR কোড, এবং এখানটায় রয়েছে মিউজিক এবং সেটিংসে গেলে এখানে তোমরা ভয়েস অ্যাসিস্ট্যান্টকে ইউজ করতে পারবে। এইটা ভালো লেগেছে। এখানটাই প্রথমেই যদি আমরা দেখি তাহলে এখানটাই দেখাচ্ছে আমাদের প্রথমেরটা BPM ব্লাড প্রেশার মনিটর, ভালো বেশ, এবং টেবিলে রাখলেও এ কোনো রিড নিচ্ছে না, তবে অ্যাডভাইস দিতেই হবে, ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবে, এবং এটি ভালোভাবে কাজ করছে। এর যে তোমার গ্রাফিক্যাল যে ইউজার ইন্টারফেসটা ওটাও আমার ভালো লেগেছে এবং অ্যাকিউরেট দেওয়ার চেষ্টা করছে, তো বেশ ভালো লাগলো। এবং তোমাকে দেখিয়েও দেবে যে ঘড়ি হাতে পরনি, হাতে পড়তে হবে। ঠিক তারপরেই আমরা এখানটায় পেয়ে যাচ্ছি বেশ কিছু ওয়াকিং মোড, যেমন স্টেপ, যেমন ক্যালোরিজ, এবং এরকম করে দৌড়ানো, এক্সারসাইজ, এগুলো তুমি পেয়ে যাচ্ছ। ঠিক তারপরে আমরা ব্লাড অক্সিজেন পেয়ে যাচ্ছি। তো এখানেও তোমাকে ফেক রেজাল্ট দেবে না, তোমাকে ইউজ করতে হবে হাতে, তারপর তুমি পাবে রেজাল্ট সাথে সাথে, এবং এটাও বেশ অ্যাকিউরেট। তারপরে আমরা এখানটায় পেয়ে যাচ্ছি হার্ট রেট, তো এখানটাই তোমার হৃদয় কতবার ধুক ধুক করছে ওইটা এখানে দেখিয়ে দেবে, এবং এটাও তোমাকে বেশ অ্যাকিউরেট জানাবে রেজাল্ট। ঠিক তারপরে কন্ট্যাক্ট পাচ্ছি, ফোন বুক সিঙ্ক করে নেবে, এবং সিঙ্ক করলে একদম লালা। কল কোয়ালিটি আমি বাইরে ইউজ করেছি, ইনডোরে ইউজ করেছি, বেশ ভালো, খুব যে লাউড তা না, আবার খুব যে কাম তাও না, তবে তুমি ভালোভাবে ইউজ করতে পারবে। ঠিক তারপরে আমরা এখানটায় ডায়াল প্যাড পেয়ে যাচ্ছি 1 2 3 4 4 3 2 1 এরকম, এবং তোমরা এর মাধ্যমে কল করতে পারবে, গান শুনতে পারবে, এইরকম বেশ কিছু ফিচার্স রয়েছে। তারপর হোয়াটসঅ্যাপ রয়েছে, টুইটার রয়েছে, এগুলো ফেসবুক রয়েছে, তোমরা কানেক্ট করতে পারবে। আর ঘড়ি দিয়ে ফেসবুক করো, ঘড়ি দিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার। আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াচ ফেস রয়েছে যেগুলো তুমি এখানটায় ইউজ করতে পারো। তো আমার এই ঘড়িটা বেশ ভালো লেগেছে, এবং ব্লুটুথের কানেকশন যেটা ওটাও বেশ ভালো, ব্যাটারি ব্যাকআপ দারুণ পেয়েছি, প্রায় তুমি ধরে রাখো 7 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবে। এখানটায় 7টা স্পোর্টস মোড দেওয়া আছে, আর একটু বেশি দিলে ভালো, তবে দাম হিসাবে আর কি বলবো, 260 mAh ব্যাটারি, ওটাও তোমাকে ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। আর জিঙ্ক অ্যালয় ইউজ করা হয়েছে, এইটা আমার ভালো লেগেছে। পিটন কিন্তু কোয়ালিটিতে মন দিয়েছে দারুণভাবে। তোমরা কিনতে পারো, অ্যামাজনে পাওয়া যাচ্ছে, এবং পিটনের ওয়েবসাইট থেকেও পাওয়া যাচ্ছে। আমি কিনে ঠকিনি এইটুকুন বলতে পারি। তো ওভারঅল এই স্মার্ট ওয়াচটা আমি তোমাদের রেকমেন্ড করছি, বেশ ভালো স্মার্ট ওয়াচ, এবং তোমরা ইউজ করে দারুণ আরাম পাবে আই থিঙ্ক। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব, বিদায়।